তোমরা যারা 2026 সালে এসএসসি পাশ করার পর 2028 সালের এইচএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করবে, তোমরা কিন্তু ইতিমধ্যেই 4 থেকে 5 মাস সময় পিছিয়ে গেছো। কেন আমি এই কথাটা বললাম সেটি জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে নাইম স্টাডি ওয়ার্ল্ডে স্বাগতম। তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, আজকের ভিডিওটিতে তোমাদের জন্য কয়েকটি দুঃসংবাদ থাকছে। আগামী 10 আগস্ট তারিখে তোমাদের এসএসসির ফলাফলটি প্রকাশ করবে, সেটি আশা করি তোমরা সকলেই জানো। অন্যান্য বার যেখানে 60 দিনের মধ্যে এসএসসির ফলাফলটি প্রকাশ করা হয়, এবারে কিন্তু সেটি 80 দিনেও প্রকাশ করতে পারতেছে না। আর এ কারণে কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে তোমরা যারা 2026 সালে এসএসসি পাশ করার পর কলেজে ভর্তি হবে, অর্থাৎ 2028 সালের এইচএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করবে। তোমরা কিন্তু ইতিমধ্যেই 4 মাস সময় পিছিয়ে গেছো। তার কারণ হচ্ছে তোমাদের শিক্ষাবর্ষ শুরু হতে যতই দেরি হোক না কেন, তোমাদের এইচএসসি পরীক্ষাটি কিন্তু সঠিক সময়ই হবে। এবারে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে জুলাই মাসে এবং 2027 সালে এইচএসসি পরীক্ষা কিন্তু শুরু হবে জুন মাসে। এটি কিন্তু শিক্ষা বোর্ড থেকে ইতিমধ্যেই বলা হয়েছে। এবং তোমরা যারা 2028 সালের এইচএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করবে, তোমাদের পরীক্ষাটি কিন্তু আরও এগিয়ে নিয়ে যাবে। অর্থাৎ সম্ভাবনা আছে মে মাসের শেষের দিকে তোমাদের এইচএসসি পরীক্ষাটি শুরু হবে। তাহলে এখন একটি বিষয় একটু খেয়াল করো, তোমাদের রেজাল্ট প্রকাশ করবে আগামী 10 আগস্ট তারিখে এবং রেজাল্ট প্রকাশের পর কিন্তু তোমাদেরকে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে হবে। সেই আবেদনটি ধরা যাক রেজাল্ট প্রকাশে 2 বা 3 দিন পর থেকেই শুরু হবে, অর্থাৎ আগস্ট মাসের 12 বা 13 তারিখ থেকেই কিন্তু তোমাদের কলেজ ভর্তির অনলাইন আবেদন শুরু হবে। আর এই আবেদনটি কিন্তু কমপক্ষে 15 দিন যাবৎ চলবে এবং আবেদন শেষ হওয়ার পর ফলাফল প্রকাশ এবং তারপর তোমাদের ভর্তি কার্যক্রম শেষ হতে হতে কিন্তু প্রায় 1 মাস সময় চলে যাবে। যদি খুব দ্রুত কার্যক্রম শেষ করে তারপরেও কিন্তু অন্তত 1 মাস সময় লাগবে তোমাদের কলেজ ভর্তির কার্যক্রমটি সম্পন্ন হতে। অর্থাৎ ধরে নেওয়া যাক সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে তোমাদের কলেজ ভর্তির সকল কার্যক্রম শেষ হয়ে যাবে এবং তোমাদের ক্লাস কার্যক্রম শুরু হবে। সো যদি সেপ্টেম্বরের 15 তারিখ থেকে তোমাদের একাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়, তাহলে তোমরা এই বছরে কিন্তু মাত্র 3.5 মাস সময় পাবে। অর্থাৎ সেপ্টেম্বরে পাবে মাত্র 15 দিন এবং তারপর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ 2026 সালে তোমরা 3.5 মাস ক্লাস করতে পারবে। আর 2027 সালে তো পুরোটাই পাবে, অর্থাৎ 2026 সালে 3.5 মাস এবং 2027 সালে 12 মাস। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তোমরা 2028 সালে কতদিন ক্লাস করতে পারবে? যেহেতু শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষার সময় ক্রমান্বয়ে এগিয়ে আনতেছে, তাই তোমাদের এইচএসসি পরীক্ষাটি কিন্তু মে মাসের শেষের দিকে অনুষ্ঠিত হবে। এবারে জুলাই মাসে অনুষ্ঠিত হচ্ছে, 2027 সালে জুন মাসে হবে এবং তোমাদের ক্ষেত্রে কিন্তু বলাই যায় মে মাসেই কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষাটি শুরু হবে। যদি মে মাসে এইচএসসি পরীক্ষাটি শুরু হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা সময় পাচ্ছ মাত্র 4.5 মাস। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এবং মে মাসের 15 দিন সময় পাচ্ছ। তাহলে এখন তোমরা একটি বিষয় হিসাব করো, 2026 সালে পাচ্ছ তোমরা 3.5 মাস, 2027 সালে পাচ্ছ 12 মাস এবং 2028 সালে পাচ্ছ তোমরা 4.5 মাস। এর টোটাল কিন্তু তোমরা 20 মাস সময় পাচ্ছ। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু তোমরা 4 মাস পিছিয়ে গেছো। এরপরেও কিন্তু আরও অনেক হিসাব নিকাশ আছে। একটি শিক্ষাবর্ষে কিন্তু সাধারণত প্রায় 65 দিনের মতো সময় কিন্তু স্কুল কলেজ বন্ধ থাকে। তাছাড়া দুর্ভাগ্যবশত যদি তোমার কলেজে এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষার কেন্দ্র পড়ে যায়, অন্তত এখানে তোমরা 1 মাসের মতো অতিরিক্ত ছুটি পাবে। তারপর 2028 সালের কিন্তু তোমরা 4.5 মাস সময় কিন্তু ক্লাস করতে পারবে না। তোমাদের কিন্তু 2028 সালে অন্তত এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার 1.5 থেকে 2 মাস আগে তোমাদের টেস্ট পরীক্ষাটি নিবে এবং টেস্ট পরীক্ষাটির পর কিন্তু আর তোমরা তেমন কোনো ক্লাসই পাবে না। এখন তোমরা হিসাব করে দেখে নাও তোমরা মূলত এইচএসসির প্রস্তুতি নেওয়ার জন্য কতদিন সময় পাচ্ছ। আশা করি আমি প্রথমেই যে বললাম 2026 সালে তোমরা যারা এসএসসি পাশ করার পর 2028 সালে এইচএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করবে, তোমরা ইতিমধ্যেই 4 মাস সময় পিছিয়ে গেছো, সেটি তোমরা বুঝতে পারছো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।